মোটে এক ম্যাচে নায়ক হওয়া যায়, যদিও বাংলার ক্রিকেটে আলিস আল ইসলাম নামটা একেবারে অপরিচিত নয়। মিস্ট্রি স্পিনার, জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন, কত শত তার পরিচয়। তবে ওই যে বলছিলাম এক ম্যাচে নায়ক হওয়া যায়, সেই অঘোষিত সেমিফাইনালে আলিসের সেই ব্যাটিং, যদিও আলিসকে আমরা সবাই চিনি বোলিং নিয়ে, তবে সেই ব্যাটিংটাই চিটাগং কিংসকে তুলে দিয়েছে স্বপ্নের মেগা ফাইনালে। কথা বলবো তার সঙ্গে। আলিস, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। একটা স্বপ্নের রাত বোধহয় পার করলেন। হ্যাঁ, অবশ্যই স্বপ্নও ছিল, আবার দুঃস্বপ্নও ছিল। তো অবশ্যই চিটাগাংকে ম্যাচ জিতাইতে পারছি। আর দুঃস্বপ্নের ব্যাপারটা হচ্ছে আবার একটু হালকা ইনজুরিতেও পড়ছি। জাতীয় দলে যখন ডাক পেলেন, ইনজুরির কারণে চলে গেলেন, সব কিছু মিলিয়ে আপনার সাথে বোধহয় এই বিষয়গুলো খুব বেশি হয়। না, এটা আমার সাথে খুবই পরিচিত, তো আমি এই ব্যাপারে কোনো আফসোস না, আমি ঠিক আছি, সমস্যা নেই। ইনজুরির আপডেট কি ফাইনালটা খেলতে পারবেন? এখনও জানি না, এটা আসলে আমাদের ফিজিও বা ডাক্তার তারা এটা ডিসিশন দিবে। যদি সব কিছু রিকভারি ঠিকঠাক মতো হয়, তাহলে যদি কনফিডেন্স পাই, তাহলে হয়তো বা খেলবো। চট্টগ্রাম কখনো শিরোপা জিততে পারেনি, চট্টগ্রামবাসীকে একটা শিরোপা দিতে চান কিনা? এটা আসলে শিরোপার জন্য যেহেতু প্রথম থেকে স্টার্টিংয়ে ছিল, বড় নাম না থাকা সত্ত্বেও আমরা শিরোপার জন্যই খেলছি। প্রথম দিন থেকে এই কথাটাই ছিল যে ভাই আমরা খেলবো শিরোপার জন্য। তো অবশ্যই চট্টগ্রামবাসীকে যদি একটা শিরোপা দিতে পারে আমাদের টিম, তাহলে অবশ্যই অনেকেই খুশি হবে। বরিশালকে কিভাবে জাজ করছেন এবং ফাইনাল নিয়ে আসলে আপনাদের স্ট্র্যাটেজিটা যদি একটু বলতেন। তারা এক পাশ থেকে ফাইনালে গেছে, আমাদেরকে হারাই গেছে, বাট আমরাও কিন্তু একটা ম্যাচ হারাইছি বরিশালদের। তো ইটস ইকুয়াল। আমার কাছে মনে হয় এখন 3টা গেমের ভিতরে তারা 2-1-এ আছি আমরা। তো ইনশাল্লাহ আমরা চাবো যেন জিনিসটা 2-2-র ভিতরে থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম আলিস আল ইসলামের সঙ্গে, এবং তিনি একটা কথা বলছিলেন, ফাইনালটা জিততে চান এবং চট্টগ্রামবাসীর জন্য হলেও ফাইনালটা জিততে চান, এবং কাগজে কলমে শক্তিশালী না হয়েও যে একটা টিম গেম খেলে একটা শিরোপা জিততে চায়, শিরোপা জেতা যায়, সেটাই তারা প্রমাণ করতে চান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।